আবার ঝরে গেল একটা প্রাণ। এতিম হলো একটা সন্তান, সন্তান হারা হলো মা। কিন্তু স্বামীর জায়গায় স্বামী ঠিকই আছে। আসলে একটা মেয়ে কোথায় নিরাপদ বলতে পারেন আপনারা? যে স্বামীর ঘরে থাকে, সে স্বামী এতটাই মানসিক অত্যাচার করে, এতটাই মেন্টালি টর্চার করে, যে একটা মানুষ বাধ্য হয়ে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বাচ্চা রেখে নিজের জীবনটা দিয়ে দিতে বাধ্য হয়। একটা মেয়ে কোথায় নিরাপদ? রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না, ধর্ষিতার হাতে ধর্ষণ হওয়া লাগে। আসলে মেয়েদের কোনো জীবন নাই, মেয়েদের কোনো দাম নাই, মেয়েদের কোনো মূল্য নাই, কোনো জায়গায় তারা নিরাপদ না। কারে কইবেন ভালো? এত বছরের একটা সংসার, আজকে 14 বছরের সংসার, 14 বছর সংসার করে আর স্বামীর মন পাইলো না, ভালোবাসা দিয়া রাখাও স্বামীর ভালোবাসা পাইলো না। আজকে তার ছেলেটাও এতিম হইলো, একটা সন্তান তার মা হারাইলো। পুরুষ মানুষ কয় না যে কি আটকায়, পুরুষ মানুষ কিছুতেই আটকায় না। কারণ পুরুষ মানুষের স্বভাব চরিত্রটাই এরকম। হয়তো কিছু পুরুষ মানুষ ভালো আর কিছু পুরুষ মানুষ খারাপ। এগুলো লেগে পুরো বাংলাদেশের যত পুরুষ আছে সব পুরুষগণ বদনাম। আজকে যদি সে ভালো থাকতো, আজকে 14 বছরের সংসার থুইয়া একটা মাইয়া এইভাবে করে তার জীবনটা দিয়া দেয় তার সন্তানটা রাইখা? জানি না, আমার জানা নাই। যদি আপনাকে জানা থাকে আপনারা আমার বইলা যান। জানি না ভিডিওটা কে কিভাবে নিবেন বা বাজে কমেন্ট করতে পারেন, কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতেছে, খুব দুঃখ লাগতেছে যে একটা মানুষ কতটা নিরীহ আর কতটা অসহায় হইলে নিজের জীবনটা এইভাবে করে দিয়ে দেয়। আজকে তার বাচ্চাটা এতিম হয়ে গেল, আজকে আর বাচ্চাটা এতিম হয়ে গেল। যে নারী নাকি মাদের নিয়ে কাজ করা শুরু করছে, একটা মেয়ে যখন মা হয়, একটা বাচ্চা হয়, তখন ওই মেয়েটার উপরে যে কি যায় একটা ওই মেয়ে জানে আর ওই আল্লাহ জানে। তার মেন্টালি প্রেশার এত পরিমাণে পড়ে, সারাক্ষণ মানসিক চিন্তা থাকে, মানসিক টেনশনে থাকে, কোনোভাবে শান্তি পায় না। যদি শান্তি পাইতো, তার স্বামী যদি তারে সাপোর্ট করতো, তারে ভালোবাসতো, আদর যত্ন দিত, তাহলে ওই মেয়েটা মেন্টালি ভাবে সুস্থ থাকতো, কিন্তু সেটা পায় না। যাই হোক, এই বিষয়গুলা নিয়ে যে মহিলা এত প্রতিবাদী, যে মেয়েটা এতটা প্রতিবাদী, যে মেয়েটা এইগুলা নিয়ে কাজ করছে, সেই মেয়েটাই আজকে আত্মহত্যা করলো। কারণটা কি? এটা আপনার কাছে আমার প্রশ্ন রইলো।